ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদেরকে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতি সেটা আলোচনা করব এবং সেই পদ্ধতি প্রয়োগ করে অঙ্ক করব। সেটা তোমরা দেখো। এসো আমরা আজকে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স করতে থাকি। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বাংলায় বিপরীত ম্যাট্রিক্স। বিপরীত ম্যাট্রিক্স এইটা আমরা একটা স্কোয়ার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার পদ্ধতি সেটা আমরা আজকে দেখব। তার আগে আমি তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ইনভার্স বিপরীত ম্যাট্রিক্স কাকে বলে একটু দেখে নিই। ধরো এ লেট এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স of order n, square matrix of order n, then A is called inversible or invertible if and only if there exists a square matrix B, there exists a square matrix B of order n such that of order n such that কি লিখব AB is equal to IN is equal to AB is equal to IN is equal to BA। IN টা কি? IN হচ্ছে ইউনিটি ম্যাট্রিক্স অফ অর্ডার n where IN is a unity matrix of order n. Then B is called inverse of, then B is called inverse of A and is denoted by the symbol। এই সিম্বলের দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তার কি বলছি সংজ্ঞাতে কি বলছে দেখো, যদি এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n হয় তখন এ কে আমরা ইনভার্সিবল বা ইনভার্টেবল মানে বিপরীত ম্যাট্রিক্স আছে এইটা বিপরীত ম্যাট্রিক্স যোগ্য হবে যদি এমন একটা ম্যাট্রিক্স বি আমরা পাই সেম অর্ডারের যাতে এ বি ওই ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সের গুণ সেটা একটা ইউনিটি ম্যাট্রিক্স অফ দ্য সেম অর্ডার আসে এবং সেটা বি এর সঙ্গে যে গুণ হবে সেটার সঙ্গেও সমান হয়। তাহলে তখন আমরা বলবো যে এইচে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স হলো বি এবং তখন আমরা সেটাকে এ ইনভার্স এই সিম্বল দ্বারা আমরা দেখাতে পারি। এইবার একটা উদাহরণ নিই, এই ইনভার্স এই সিম্বলের উদাহরণ নিই।
উদাহরণ নিয়ে দেখি এই কন্ডিশনটা কখন আসছে। এই রকম যখনই আসে তখনই আমরা বলবো একটা অন্যটার ইনভার্স ম্যাট্রিক্স। তাহলে দেখো দুটো ম্যাট্রিক্স নিয়ে এক্সাম্পল, এ ইজ ইকাল টু একটা ম্যাট্রিক্স নাম 3 7 2 5, ম্যাট্রিক্স বি নিলাম 5 5 -7 -2 3, এই একটা ম্যাট্রিক্স নিলাম। এ নিলাম 3 7 2 5, বি নিলাম 5 -7 এবং -2 3। এবার যদি এ বি ইজ ইকাল টু বি এ ইজ ইকাল টু I2, মানে এ বি ইজ ইকাল টু I2 ইজ ইকাল টু বি এ, এই শর্তটা আমাদের ফুলফিল হয়, তাহলে এ কে বি এর ইনভার্স বা বি কে এর ইনভার্স আমরা বলতে পারি। দেখা যাক প্রমাণটা আমরা করতে পারি কিনা। হ্যাঁ, সলিউশনে কি লিখব দেখো, এ বি সমান কি দাঁড়াচ্ছে, বি কি হচ্ছে 5 -7 -2 3। তাহলে এই ম্যাট্রিক্সের প্রোডাক্টটা আমরা করব। এবার প্রোডাক্টসের নিয়ম অনুসারে আমি যখন প্রোডাক্ট করেছি ম্যাট্রিক্সে তখন তোমাদেরকে আমি দেখিয়েছি কিভাবে ম্যাট্রিক্সের প্রোডাক্ট কোথায় করি। এবার ইজিক্যাল টু দেখো রো কলাম 3 5 15 7, 3 5 15 7 2 14, 15 বিয়োগ 14 ফার্স্ট এলিমেন্ট, 3 7 21, 3 7 21 -21 +21। এবার কি হবে, রো কলম সেকেন্ড রো কলম দুটোকে গুণ করব, 5 2 10, 5 2 10 10 বিয়োগ 10 -14 +15 -14 +15 ইজিক্যাল টু দেখো যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেটা 1 0 0 1, তাই না? এটা কিন্তু আমরা লিখতে পারি I2 সেকেন্ড অর্ডারের একটা ইউনিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এবার দেখি বি এ আমাদের কি আসছে। বি এ কি আসছে, 5 -7 -2 3, 3 7 2 5, গুণটা করব একই পদ্ধতিতে করব, রো কলম রো কলম 3 5 15 7 2 14, 15 বিয়োগ 14, ঠিক আছে, 5 7 35, 5 7 35, 35 বিয়োগ 35। আবার সেকেন্ড রো ফার্স্ট কলম সেকেন্ড কলম, -3 2 6 +6 -6 +6 -14 +15 -14 +15 কি দাঁড়ালো, 1 0 0 1 1 0 0 1 I2। তাহলে কি হলো দেখো, এ বি ইজিক্যাল টু I2 ইজিক্যাল টু বি এ। আমাদের যে সংজ্ঞা সেই সংজ্ঞার শর্তটা এই উদাহরণটা কিন্তু স্যাটিসফাইড করেছে। সুতরাং আমরা বলতে পারি দেন উই সে, কি বলতে পারি, আমরা বলতে পারি এ বি এর ইনভার্স বা বি এর ইনভার্স। হ্যাঁ, দেন আমরা বলতে পারি, কি বলতে পারি, এ ম্যাট্রিক্স কি ইনভার্স অফ ইজ ইনভার্স of B. Similarly, B matrix is inverse of A.
উদাহরণ সাহায্যে আমরা তাহলে বুঝতে পারলাম যে আমাদের এই শর্ত পূরণ করলে একটা ম্যাট্রিক্সকে অন্য ম্যাট্রিক্সের আমরা ইনভার্স বলতে পারি। ঠিক আছে, এইবার এটা মুছি। এবার হচ্ছে যদি একটি ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স থাকে তাহলে সেটা সবসময় ইউনিক হবে, মানে একটি এবং কেবলমাত্র একটি ইনভার্স ম্যাট্রিক্সই থাকবে। কোনো একটি ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্সে এর যদি একটা ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স থাকে তাহলে তার কিন্তু একটি মাত্রই বিপরীত ম্যাট্রিক্স থাকবে, দুটো হতে পারে না। তো এটা একটা থিওরেম। দেখো if a square matrix has a inverse, then it is unique. যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ইনভার্স থাকে তখন সেটা ইউনিক হবে, একটি এবং কেবলমাত্র একটি ইনভার্সই থাকবে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমরা কি করতে পারি বলো তো? ধরো একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ, তার একটি না একাধিক ইনভার্স ম্যাট্রিক্স আছে, সেটা আমরা ধরে নেব। ধরি একটা স্কোয়ার ম্যাট্রিক্সে তার বি ও সি এই দুটিও ইনভার্স ম্যাট্রিক্স আছে। আমরা প্রমাণ করে দেখাবো যে বি এবং সি অভিন্ন, মানে বি যা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্স সি ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সই, তাহলে আমাদের এই থিওরেমটা প্রুভ হয়ে যায়। তাহলে এসব প্রমাণ করি। প্রুভ কি? লেট এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স, মানেটা কি? স্কোয়ার ম্যাট্রিক্স which is inversible। ঠিক আছে, মনে করি এ একটা বর্গ ম্যাট্রিক্স যেটা বিপরীত ম্যাট্রিক্স আছে, এবং মনে করি বি ও সি দুটো এর ইনভার্স ম্যাট্রিক্স, and B and C be two inverse matrix of a, এটা ধরলাম। তাহলে let A be a square matrix which is inversible and B and C be two inverse matrix of A, then by definition we can write, কি লিখতে পারি? then we can write দেখো ডেফিনিশন আমাদের কি ছিল? এ বি ইজ ইকুয়াল টু আই এন। আচ্ছা, স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন ধরো, হ্যাঁ, of order n, let B a square matrix of order n which is inversible and B and C are two inverse matrix of A. আচ্ছা, তাহলে then we can write AB is equal to IN is equal to BA, এটা এক নম্বর ধরো। আর AC সি ধরেছি, তাহলে AC is equal to IN is equal to CA, সংজ্ঞাতে আমাদের এটা দেওয়া আছে। এইবার ফ্রম ওয়ান, এক থেকে কি পাই? ফ্রম ওয়ান সি এ বি ইজ ইকুয়াল টু সি আই এন, সি এ বি ইজ ইকুয়াল টু সি আই এন,
implies সি এ বি ইজ ইকাল টু সি, implies সি এটা কি আছে দেখো তো, দুই থেকে আমরা কি পাচ্ছি, সি এ আই এন, তাই না? তাহলে আই এন বি ইজ ইকাল টু সি, আই এন বি মানে বি, implies বি ইজ ইকাল টু সি। কি দাঁড়ালো? দুটো আলাদা ইনভার্স ম্যাট্রিক্স এর ধরেছি, সংজ্ঞা অনুসারে শর্তটা সাজিয়েছি, প্রমাণ করতে যেয়ে দেখলাম যে না, তখনই এটা সম্ভব হবে যখন বি ও সি অভিন্ন হয়ে যাচ্ছে। তার মানে কি, একটা স্কোয়ার ম্যাট্রিক্স এর একটি এবং কেবলমাত্র একটি ইনভার্স ম্যাট্রিক্স থাকবে। ঠিক আছে, ওকে, বেশ। এবার এসো, এইবার ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বের করব বাই এলিমেন্টারি অপারেশনস। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স বাই এলিমেন্টারি অপারেশনস, এইটা তোমাদের আজকে বোঝাবো, উদাহরণ দেব, উদাহরণটা ভালো করে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। Inverse of a square matrix by elementary operations. By elementary operations. এলিমেন্টারি অপারেশনসের মাধ্যমে কোনো বর্গ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বার করব, সেটা তোমরা দেখো কিভাবে করছি। এলিমেন্টারি অপারেশনস, ফার্স্ট হচ্ছে রো অপারেশনস। এটাকে বাংলায় বলা হয় সারি প্রক্রিয়া বা সারি পদ্ধতি। 2 নম্বর হচ্ছে কলাম অপারেশন। বাংলায় বলছে স্তম্ভ পদ্ধতি। স্তম্ভ পদ্ধতি, রো অপারেশন অ্যান্ড কলাম অপারেশন। এই দুটো অপারেশন কি একটু আলোচনা করি, এসো। রো অপারেশনস, তাহলে ধরো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স হুইচ ইজ ইনভার্সেবল, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে কি লিখবো দেখো, দেখো রো, প্রথমে দেখো রো অপারেশনস। রো অপারেশন দেখো, লেট এ বি এ ইনভার্সেবল ম্যাট্রিক্স অফ অর্ডার এন, দেন বাই ডেফিনিশন কি লিখবো, এ বি অ্যান ইনভার্সেবল ম্যাট্রিক্স অফ অর্ডার এন। মানে কি, এ একটা বিপরীতযোগ্য ম্যাট্রিক্স, মানে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার ইনভার্স ম্যাট্রিক্স আছে ক্রম এন ধরেছি। রো অপারেশনের মাধ্যমে আমাদের এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে দেখো, বাই দি ডেফিনেশন আমরা কি লিখতে পারবো, এ ইজ ইকুয়াল টু লিখবো আই এন এ, লিখতে পারি তো। এইবার এটাকে ধরো 1 নম্বর দাও। এইবার কি করব, রো অপারেশনস করব যাতে এ এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করতে পারি। কিভাবে করতে হয়, আমরা এই যে 1 নম্বরের যে আমরা ইকুয়েশনটা সাজিয়েছি, এই তার বাম পক্ষকে এমনভাবে
মানে অপারেশন করব, বামপক্ষের ম্যাট্রিক্সের ওপরে রো অপারেশন এমনভাবে করব যাতে বামপক্ষের এই এ ম্যাট্রিক্সটা কি করে, রিডিউস হয় ইউনিটি ম্যাট্রিক্সে অপারেটর এনে, এমনভাবে এর উপরে অপারেশন করব। তাহলে কি হবে, রো অপারেশনটা কীরকম হবে, রো অপারেশন অপারেশন অন ওয়ান, so that left hand side of one reduces to ion, এইটা আয়নে রিডিউস করতে হবে এর উপরে রো অপারেশন করে, এবং রাইট হ্যান্ড সাইড অ্যান্ড আর এই স্টার টেক্স দ্য ফর্ম বা টেক্স দি শেপ, কিরম শেপটা নেবে, টেক্স দি শেপ যাতে আইএন ইজিক্যাল টু বি এ এটা হয়, আইএন ইজিক্যাল টু বি এ এটা হয়। এইবার একটু এটা লিখলাম, একটু বলি তোমাদের, এ ইজিক্যাল টু আইএন এ লেখা যায়, প্রবলেম নাই। এমনভাবে রো অপারেশন এর উপরে করব, বাঁদিকের এই ম্যাট্রিক্সটাকে আমি ইউনিটি ম্যাট্রিক্সে নিয়ে আসবো, মানে ইউনিট ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্সে নিয়ে আসবো এটাকে, হ্যাঁ, রো অপারেশন করে। সেম রো অপারেশন করব এইদিকে যে ইউনিট ম্যাট্রিক্স আছে তার উপরে, এটা কিন্তু আনচেঞ্জ থাকবে এখানকার দিয়ে। এইটা তাহলে এইটা যখন ইউনিটি ম্যাট্রিক্সে পরিণত হয়ে যাবে তখন আইএনের শেপ আসবে ধরো বি এর মতো, আইনের যে শেপটা আসবে তখন তো একটা ম্যাট্রিক্স হবে, আইন তো ইউনিটি ম্যাট্রিক্স থাকবে না, তখন তো এর উপরে আমি রো অপারেশন করছি, রো অপারেশন করলে এখানকার যে এলিমেন্টগুলো বিভিন্ন স্থানে পরিবর্তন হচ্ছে, সেই তার তালে আইনটা পরিবর্তিত হবে বিতে, বিতে পরিবর্তিত হবে, ঠিক আছে। তখন এই বি ম্যাট্রিক্সটাকে বলা হবে এ ম্যাট্রিক্সের ইনভার্স, অর্থাৎ তখন কি লিখবো, তখন লিখবো এ ইনভার্স ইজ ইকুয়াল টু বি, বুঝতে পারছো। তখন এই বি ম্যাট্রিক্স এ বি এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্সের মানে ইনভার্স ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে সিমিলারলি যদি আমরা কলাম অপারেশনের মাধ্যমে মানে এলিমেন্টারি অপারেশনটা বাই ইউজিং কলাম এলিমেন্টারি অপারেশনস, আমরা এই এ ম্যাট্রিক্সটাকে যদি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, এ ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স বের করতে চাই, তখন তাহলে কি লিখব, তখন লিখব এ সমান এ আইএন, এ সমান এ আইএন। এবার একই রকম এটা ধরো এক, সিমিলার কথা লিখব, column operation on one so that the left hand side of one reduces to ion and right hand side takes the shape, কিরকম শেপটা নেবে, আইএন, তখন হবে আইএন ইজ ইকুয়াল টু কি হবে, এ বি, এ বি, তখনও বলবো যে বি হচ্ছে এ এই ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স, বি এ ম্যাট্রিক্স ইনভার্স ম্যাট্রিক্স হচ্ছে, তার মানে কি দাঁড়ালো, এ বি আইএন ইজ ইকুয়াল টু বি এ। তাহলে রো অপারেশনের মাধ্যমে এবং কলম অপারেশনের মাধ্যমে এইভাবে আমরা কোনো ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো। তাহলে আমার স্কোয়ার ম্যাট্রিক্সের ইনভার্ট ম্যাট্রিক্স বাই এলিমেন্টারি অপারেশনস আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমি এর উপরে দুটো উদাহরণ নিই, একটা রো অপারেশন, তার মাধ্যমে কিভাবে আমি এটাকে তোমার ইনভার্স ম্যাট্রিক্স বের করছি, কলাম অপারেশন করে কিভাবে ইনভার্স ম্যাট্রিক্স বের করছি, উদাহরণ নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা। এক্সাম্পল, এই ম্যাট্রিক্সটা হচ্ছে 2 5 এবং 1 3, এই একটা ম্যাট্রিক্স।
2x2 ক্রমের একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করব বাই এলিমেন্টারি রো অপারেশন। তাহলে দেখো কি লিখবো আমরা, a is equal to I2 a is equal to I2a, তাই তো, a is equal to I2a or a 2 5 1 3 I2 1 0 0 1 এ থাকলো, এইবার দেখো কি বলেছিলাম আমি যখন এই বোঝাচ্ছিলাম, সংজ্ঞাটা দিচ্ছিলাম, মানে এই তখন আমরা কি বোঝালাম, বুঝেছি রো অপারেশন করব বাদিককার এ ম্যাট্রিক্সকে এবং এটাকে রিডিউস করব I2-তে, তখন সেম রো অপারেশন করব I2-র উপরে, সেটা একটা ম্যাট্রিক্স আসবে, সেই ম্যাট্রিক্সটাই তখন এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এসো অপারেশনটা করি। তাহলে এইটা ইমপ্লাইজ রো অপারেশন। রো আমরা দেখো যখন বিস্তৃতির মাধ্যমে ডিটারমিনেন্টের ভ্যালু বের করেছি তখন কিন্তু আমরা রো অপারেশন, কলাম অপারেশন এগুলো করেছি, সেটা তখন কিন্তু বিস্তৃতি নির্ণয় করার সময় যেটা যখন প্রয়োজন হয়েছে, যেটা সুবিধা হয়েছে সেই অনুযায়ী কখনো রো অপারেশন কখনো কলাম অপারেশন করেছি। কিন্তু এখানে ধরো সেটা হবে না, তোমাকে রো অপারেশনই করতে হবে। তাহলে দেখো আমি ইউনিটি ম্যাট্রিক্স আনবো, এটার ইউনিটি ম্যাট্রিক্স আনবো, তার মানে এই ফর্মটা আনবো। তাহলে এইখানে 1 আসবে, এখানটা 1 আসবে, A1 1 1 A1 1 1, আর এটা কি A2 2 1, কিন্তু এই জায়গাটা আর এই জায়গাটা 0, তার মানে A1 2 0 A2 1 0। তাহলে আমি কি করলে এখানে 1 আসবে, এখানে 1 আসবে দেখি। তাহলে দেখো যদি এই অপারেশনটা করি, মানে R2 থেকে R1 থেকে যদি R2-কে বিয়োগ দিয়ে দিই, প্রথম যে অপারেশনটা এটা 1 চলে আসে, ওইটাই করি। দেখো এইটা বিয়োগ দিয়ে দিই এখানে, তাহলে 1, এটা হচ্ছে 2, এটা 1, এটা 3, অপারেশনটা হলো। তাহলে সেম অপারেশন আমাকে কিন্তু I2-র উপরে করতে হবে। এখানে যেমন R2 R1 থেকে বিয়োগ দিয়েছি, এখানেও কিন্তু R2 R1 থেকে বিয়োগ দেবো। মানে দেখো 1 থেকে 0 বিয়োগ দিলে 1ই থেকে যায়, আর 0 থেকে 1 বিয়োগ দিলে -1 আসে, 0 1। বেশ, তাহলে এই অপারেশনটা আমরা কি করি, অপারেশন করার পর তো লিখিত না, তাহলে এখানে লিখবো অপারেশনটা কি দাঁড়ালো বলো তো, কি হয়েছে বলো তো, কি অপারেশনটা হয়েছে R1 ড্যাশ R1 বিয়োগ R2, এই একটা অপারেশন হয়েছে, তাই তো। এইবার দেখো কি করতে হবে। এবার আমি কি করব, এইখানে 1, এইখানে 1, এইখানে 0, এইখানে 0। আচ্ছা দেখো তো R1-কে যদি R2 থেকে বিয়োগ দিয়ে দিই তাহলে এটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, এখানে 1 হয়ে যাচ্ছে, এইটুক তো পেয়ে যাচ্ছে না। দেখা যাক এইটুকু আগে করি, এটা বিয়োগ দিয়ে দিই, এইটা 1, এটা 2 থাকলো, এটা হলো 0, এটা হলো 1, দেখো এটা হলো 0, পেয়ে গেছি। এইবার কথা হচ্ছে সেম অপারেশন এইটাই করব আমরা। কিভাবে করব দেখো, R1 R2 থেকে বিয়োগ দিয়েছি, R1 R2 থেকে বিয়োগ দিব, দেখো R1 R2 থেকে বিয়োগ দিয়েছি, তবে 0 1 হয়েছে। R1 R2 থেকে বিয়োগ দিব, 1 -1 বিয়োগ দাও, -1, আর এটা হয়ে যাচ্ছে 2 A, তাই না। অপারেশনটা কি হচ্ছে, R2 ড্যাশ সমান R2 বিয়োগ R1, এই অপারেশনটা হলো। এইবার দেখো এখানে আনতে হবে কত আমাকে, 0। তাহলে যদি এই R2 এই
রোটাকে মানে দ্বিতীয় সারিটাকে যদি আমি 2 দিয়ে গুণ করে প্রথম সারি থেকে বিয়োগ দিই তাহলে এটা 0 চলে আসে, এটা 1 থেকে এটা 1 থেকে। তাহলে সেম একে আমি 2 দিয়ে গুণ করব, এটা থেকে বিয়োগ দিব, তাহলে এটা আসবে 3, এটা আসবে -5 না। দেখো করি অপারেশনটা, দেখো 2 দিয়ে গুণ, এটা থেকে বিয়োগ, তাহলে এটা হলো 1, এটা হলো 0, এটা হলো 0, এটা হলো 1। ঠিক আছে, তাহলে ইজিক্যাল টু 2 দিয়ে গুণ করো -2, এর সাথে যোগ করো 3, 2 দিয়ে গুণ করো 4, তাই তো নাকি? না বিয়োগ করছি, সরি, 2 দিয়ে গুণ করো এর সাথে বিয়োগ করো, তাহলে 1 -2 3, 2 দিয়ে গুণ করো এর সাথে বিয়োগ করো, তাহলে হবে এটা -5। বেশ, এইটা 1, এটা 2, এ তাহলে কি দাঁড়ালো? এ ইনভার্স, এটাকে ইনভার্স মানে কিছু না, এটাকে এ ইনভার্স দিয়ে গুণ করো, এ ইনভার্স এইটা, এদিকে এ ইন্টু এ ইনভার্স কি হয়ে যায় দেখো, ইমপ্লাইজ 1 0 0 1 এ ইনভার্স, তাই না, ইজিক্যাল টু 3 -5 -1 2 এ ইনভার্স। তাহলে এটা কি হয়ে গেল, I2 সাথে ওটা গুণ হয়ে গেলে কোনো, এটা এদিকেও সেম তাই না, I2 সাথে এটা গুণ হলে এ ইনভার্সই থাকে, তাহলে এ ইনভার্স ইজিক্যাল টু থাকলো কি 3 -5 -1 2, তাহলে এ ইনভার্স বেরিয়ে গেল বাই এলিমেন্টারি রো অপারেশনস। আমরা পেয়ে গেলাম তাই না, কিভাবে এ ইনভার্স পেয়ে গেলাম, তাই না? এইবার দেখো, তাহলে আমাদের খুব সিম্পল, কোনো রকম অসুবিধা নাই, জাস্ট আমরা এরকমভাবে ধরে নেব যে ম্যাট্রিক্সটা দেবে, এখানে যদি তৃতীয় ক্রমের ম্যাট্রিক্স দেয় একই ব্যাপার, তৃতীয় ক্রমের ম্যাট্রিক্সটা নেবে এরকমভাবে নেবে, তার উপরে রো অপারেশন করবে, বাঁ দিকটা ইউনিটি ম্যাট্রিক্সটা নিয়ে আসতে হবে, ডান দিকে যেটা আসবে এর সাথে যে গুণ হিসেবে যেটা আসবে সেটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। ঠিক আছে, ওকে। তাহলে এইবার বাই কলম অপারেশন কিভাবে করব, একটা উদাহরণ দেখো, এইটাকে এই ম্যাট্রিক্সটাকে এবার আমরা একটু চেঞ্জ করে নিয়ে একটা অন্য একটা ম্যাট্রিক্স নিই, 2 -6 -2 না সরি 1 -2, এই একটা ম্যাট্রিক্স নিলাম, 2 -6 1 -2 এরকম একটা ম্যাট্রিক্স নিলাম। ঠিক আছে, এইবার এর উপরে কলম অপারেশন করে আমরা এর ইনভার্স ম্যাট্রিক্স বের করব। দেখা যাক একই রকমভাবে আসে, আমরা এ ইজিক্যাল টু AI2 implies এ 2 -6 1 -2 ইজিক্যাল টু AI2 1 0 0 1। কি বলেছি, কলাম অপারেশন করব, তাহলে কলমে কলমে আমাদের এবার এদিকেও কলাম অপারেশন এদিকেও কলাম অপারেশন। দেখো এদিকে ইউনিটি ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স নিয়ে আসতে হবে, 1 1 0 0। প্রথমে এটা কি শূন্য করতে পারবো, দেখো তো, ফার্স্ট কলমকে 3 দিয়ে গুণ করে যদি আমি দ্বিতীয় কলমে যোগ করে দিই এটা কিন্তু 0 হয়ে যায়, আর এখানে কিন্তু আমি 1 পেয়ে যাবো, তাহলে 0 1 একটা আমার চলে আসে, একটা অপারেশনই চলে এলো। করো দেখো, তোমরাও করো, 2 1 3 দিয়ে গুণ করো, 3 দুগুণে 6 যোগ করো, তাহলে এটা হচ্ছে -6 + 6 না, যোগ করলে,
আচ্ছা, এটাকে 3 দিয়ে গুণ করে যোগ করো, -2 + 3, তাই কি না? তোমরা সরাসরি যোগ করে গুণ করে বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটাই এ। তাহলে এটা কি করেছি আমি? 3 দিয়ে গুণ করেছি C1-কে, C2-তে যোগ করেছি, C2টা চেঞ্জ হয়েছে। তাহলে এটাও তাই, C1-কে আমি 3 দিয়ে গুণ করব, C2-তে যোগ করব, তাহলে এটা হবে 3 1। দেখো, একমাত্র 1-এর সাথে গুণ হচ্ছে, 3 1 3, 0-র সাথে যোগ করলে 3, 0-র সাথে 3 গুণ করলে 0, তা 1-এর সাথে যোগ করলে 1। এটা তাহলে অপারেশনটা কি হচ্ছে? C2 কি হচ্ছে? C2টা চেঞ্জ হচ্ছে, তাহলে C2 হচ্ছে C2 + 3C1, এই এলিমেন্টারি অপারেশনটা হচ্ছে না? বেশ, এইটা কি দাঁড়াচ্ছে? এইটা দাঁড়াচ্ছে 2 1 2 1 0 1, তাই না? ইজিক্যাল টু A 1 1 3 0 1। বেশ, ইমপ্লাইজ কি করব? একটা জিনিস দেখো, আমরা কিন্তু এইটাকে 1 করব না, করব তো? এটা 0 এসে গেছে, এইটাকে 0 করব। তাহলে এক কাজ করি, এই কলমটাকে, সেকেন্ড কলমটাকে ফার্স্ট কলমের থেকে বিয়োগ দিয়ে দিই, তাহলে দেখো এখানে 0টা চলে আসে। একটা অপারেশন এটা আমি করে নিই, করতেই পারি। আচ্ছা, দেখো 2 0, 2 দিয়ে গুণ করেছি, 2 দিয়ে গুণ করলে এটা 0 গুণ 2 0, এটার থেকে বিয়োগ দিলাম না, সরি, এই কলমটাকে এটা থেকে বিয়োগ দিয়ে দিলেই হয়ে যাবে। সেকেন্ড কলমকে ফার্স্ট কলম থেকে বিয়োগ দিয়ে দাও, তাহলে 2 বিয়োগ 0 2, 1 বিয়োগ 1 0 1। বেশ, সেকেন্ড কলমকে ফার্স্ট কলম থেকে বিয়োগ, সেকেন্ড কলমকে ফার্স্ট কলম থেকে বিয়োগ ইজিক্যাল টু A, ইজিক্যাল টু A। ফার্স্ট কলম থেকে এটা বিয়োগ দিলে এটা হয় -2, এটা হচ্ছে 3, এইটা -1, এটা 1, ঠিক আছে? -2 3 -1 1। তাহলে দেখো, লেফট হ্যান্ড সাইডে এটাকে আমাকে 1 করতে হবে। কি হবে? যদি C1টাকে হাফ দিয়ে গুণ দিয়ে দিই, C1কে হাফ দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে কিন্তু এটা 1 হয়ে যায় আমার, কিন্তু লেফট হ্যান্ড সাইডে তাহলে I2 চলে এলো। করো, 1, তাই না? হাফ দিয়ে C1কে গুণ করছি, হ্যাঁ C1কে হাফ দিয়ে গুণ করছি, 1, এটা 0, এটা 0, এই এলিমেন্টে 1। দেখো, লেফট হ্যান্ড সাইডে I2 চলে এসছে, তাহলে এইটা ইজিক্যাল টু A ইন্টু কাকে হাফ দিয়ে গুণ করেছি? এইটাকে হাফ দিয়ে গুণ করেছি, তাহলে এটা -1, এটা -1/2, এটা 3 1, তাই তো? তাহলে এই ইনভার্স আমার কি দাঁড়ালো বলো তো? -1 -1/2, অতএব A ইনভার্স সমান -1 -1/2 3 1। এ হচ্ছে কলাম অপারেশন, স্তম্ভ পদ্ধতি। তাহলে সারি পদ্ধতি এবং স্তম্ভ পদ্ধতিতে কিভাবে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায়, সেটা আমি তোমাদেরকে উদাহরণের সাহায্যে বোঝালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের আমার যে অংশটুকু পড়ালাম এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। পরের দিন আমি তোমাদেরকে অ্যাডজুগেট ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এবং অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের বিভিন্ন প্রপার্টি, ওর সাহায্যে কীভাবে ইনভার্স অফ এ স্কোয়ার ম্যাট্রিক্স বের করতে হয় সেটা তোমাদেরকে শেখাবো। খুব গুরুত্বপূর্ণ সেই অংশটা,
আশা করি তোমরা সেই দিনও তোমরা এই ভিডিওটা দেখবে। থ্যাংক ইউ।